শীতকাল মানেই দুদিন অন্তর অন্তর আমি স্যুপ বাড়িতে বানিয়ে থাকি। তো আজকে স্যুপটা কীরকমভাবে বানিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক, যেটা খেতেও ছিল প্রচণ্ড পরিমাণে টেস্টি আর সাথে ছিল কিন্তু হেলদিও। তো প্রথমে প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা সর্ষের তেলের বদলে বাটারও দিতে পারো, সেটা কিন্তু আরও বেশি হেলদি হবে। তো বাটার বা সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা কুচি এবং অল্প পরিমাণে রসুন কুচি, তারপর হালকা একটুখানি নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ আমি এখানে একটার হাফ দিয়েছি, তোমরা চাইলে একটা গোটাও দিতে পারো, তোমরা পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়াতে পারো। তারপর দিয়েছি বেশ অনেক রকম ভেজিটেবল। তো ভেজিটেবলের মধ্যে ছিল হচ্ছে ক্যাপসিকাম, গাজর, বিট, এখানে তোমরা কিন্তু ব্রোকলিও অ্যাড করতে পারো। আমি ব্রোকলি থাকলে অ্যাড করতাম, বাট ব্রোকলি আমাকে ছিল না বলে ব্রোকলি অ্যাড করতে কিন্তু পারিনি। তারপরে এখানে নিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন দেওয়ার পর একটু ভালো করে নেড়ে তারপর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিয়ে যাবে। চিকেনটাকে বেশ অনেকক্ষণ ধরে নাড়ার পর যখন একটু সফট হয়ে আসবে, তেল ছাড়তে যখন শুরু করবে, তখন কড়াইশুঁটি দিয়েছি, কারণ শীতকাল মানেই জানো কড়াইশুঁটি। তো বেশ অনেকটা পরিমাণে কড়াইশুঁটি দিয়েছি। তারপর বেশ যখন সবজিগুলো বেশ সফট হয়ে এলো, তখন তো আমি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে যখন ফুটতে শুরু করলো, তখন এখানে পালং শাকটাই দিয়েছি। পালং শাক প্রচণ্ড হেলদি, প্রচণ্ড প্রোটিন, তোমরা জানো। পালং শাক দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সুইটকর্ন দিয়ে দেওয়ার পরে আমি একটা ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। তো ডিম ফাটিয়ে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার পর কিন্তু হাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর কর্নফ্লাওয়ারের একটা জল আমি বানিয়ে রেখেছিলাম যাতে স্যুপটা আরও ঠিক হয়। তো দিয়ে দেওয়ার পর ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই টেস্টি হেলদি স্যুপটা কিন্তু রেডি।